আসসালামু আলাইকুম। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিবা, কিন্তু সেকেন্ড টাইমের যে আবেদন যোগ্যতার যে মারপ্যাচ সেটা যদি তোমার না জানা থাকে, তো তুমি কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছ। কারণ তুমি আশা করতেছো হয়তো আমি সেকেন্ড টাইম দিতে পারবো, বাট আবেদন যোগ্যতা গিয়ে দেখছো তোমার সেকেন্ড টাইম দিতেই পারবা না। তো এরকম কিন্তু অনেক হয়ে থাকে। তো তোমাকে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরুর আগে অবশ্যই আবেদন যোগ্যতায় তুমি ফিট হচ্ছ কিনা বা তুমি আসলে পরীক্ষা দিতে পারবা কিনা এই বিষয়ে জানাটা তোমার জন্য অনেক বেশি জরুরি। তো আমরা এই ভিডিওতে মূলত সেকেন্ড টাইমারদের কি কি শর্ত থাকে বা সেকেন্ড টাইমে কত মার্ক কাটা যায়, আবেদন যোগ্যতা কি কি থাকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো যারা চবিতে পরীক্ষা দিবা, সে যে ইউনিটে হোক না কেন, এই আবেদন যোগ্যতা মোটামুটি সবার জন্যই থাকে। তো অবশ্যই ভিডিওটা দেখবা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা। ওকে। আর আমাদের চ্যানেলটা বা আমাদের পেজটা যদি এখনো তুমি ফলো বা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তীতে সেকেন্ড টাইম বা যাবতীয় যে অ্যাডমিশন গুলো আছে সকল আপডেট তুমি ইনশাল্লাহ এই পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ওকে। তো আমরা কথা না বাড়াই আমাদের ভিডিওটা শুরু করি। ওকে। আচ্ছা দেখো, তো প্রথম দিকে আমরা মূলত আবেদন যোগ্যতা এটা নিয়ে একটু কথা বলি। দেখো, আবেদন যোগ্যতাতে যেখানে মেইন প্রবলেমটা যেখানে হয়, তোমাদের এইচএসসি দেওয়া থাকে কত 25 এবং 26, এটা তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। তো যারা 25 ব্যাচ আছো এবং 26 ব্যাচ আছো, তুমি ধরে নিতে পারো যে তোমাদের পরীক্ষা দিতে পারবে। কিন্তু প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হয়ে যাচ্ছে তোমার এই যে এসএসসি এই সেগমেন্টে। তো আমরা এর আগের ভিডিওতে রাজশাহী বিষয়ে তোমাদের দেখাইলাম, যেখানে কিন্তু তোমার এসএসসি এর কোনো শর্ত দেওয়া থাকে না। বাট এইচএসসি তে দেখো তোমাদের একটা সালের ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার এসএসসি 23 এবং 24 কিন্তু হইতে হবে। তো তুমি যদি এইচএসসি 26 ব্যাচ হও এবং তোমার যদি এসএসসি 24 হয়, তবেই তুমি কিন্তু ফার্স্ট টাইমার, ঠিক আছে। এবার দেখো তোমার হচ্ছে এসএসসি 23, সাপোজ তোমার এসএসসি 23 এবং তোমার এইচএসসি এটা হলো 26, তোমার মাঝখানে গ্যাপ কত বলো তো? 3 ইয়ার্স গ্যাপ না? তো এই যে যদি 3 ইয়ার্স গ্যাপ, নরমালি কত থাকে? 2 বছর গ্যাপ থাকে, তাই না? বাট তোমার এখানে গ্যাপ হচ্ছে কত? 3 বছর। দেখো ভালো করে, এখানে কিন্তু প্রবলেমটা বেশি করে ফেস করো। দেখো তোমার এসএসসি হচ্ছে 2023, কিন্তু 26 কত? এসএসসি হচ্ছে তোমার 26। তাহলে এটা তোমার কিন্তু সেকেন্ড টাইমের মতো তোমার কিন্তু 3 মার্কের নেবে, এটাতে তোমার সেকেন্ড টাইমের মতো 3 মার্কের। এখানে হচ্ছে মেইন পয়েন্ট, এটা অনেকে বুঝতে পারে না, ঠিক আছে। আবার দেখো, তুমি হচ্ছে এসএসসি 25 ব্যাচ, ঠিক আছে, তোমার হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, বাট তোমার যদি হয়ে যায় এসএসসি 22, তোমার যদি হয়ে যায় এসএসসি 22 এবং তুমি যদি হয়ে যাও এসএসসি 25, যদি এরকম থাকে ভাই, তোমার এইচএসসি 25 তুমি ধরে নিতে পারো যে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা, কিন্তু তোমার দেখো এসএসসি এর এখানে গ্যাপ হয়ে গেছে 3 বছর। মানে হওয়ার কথা ছিল তুমি যদি এসএসসি 23 হইতা এবং এসএসসি 25 হইতা, এই যে মাঝখানে গ্যাপ কত? 2 বছর, তাহলেই তুমি শুধুমাত্র পরীক্ষা দিতে পারতা সেকেন্ড টাইম। বাট তোমার যদি এসএসসি 23 না হয়ে যায় 22, আর তোমার এইচএসসি যদি 25 হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তুমি পরীক্ষা দিতে পারবে না। তাহলে এখানে কি ঘটনা ঘটবে? এখানে ঘটনা ঘটবে ইমপ্রুভমেন্ট। তোমরা যারা ইমপ্রুভ দিবা তা বা ইমপ্রুভ দিছো, ঠিক আছে, সাপোজ 24 এর পরীক্ষার্থী ছিলা তুমি, 25 এসে ইমপ্রুভ দিছো, বা 24 এ ফেল করছিলা, 25 এসে ইমপ্রুভ দিছো, তাহলে তোমার কি হচ্ছে? এসএসসি হয়ে যাচ্ছে 22 এবং এইচএসসি হয়ে যাচ্ছে 25, তোমার গ্যাপ কত? মাঝখানে গ্যাপ হচ্ছে 3 বছর। ভাই তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না। এটাই বললাম যে তুমি সেকেন্ড টাইম দিবা, বাট সেকেন্ড টাইম দেওয়ার জন্য তুমি আসলে ফিট কিনা বা তোমার আসলে আবেদন যোগ্যতা ফিল আপ হচ্ছে কিনা, এটা তোমার জানা জরুরি, ঠিক আছে। তাহলে যারা 26 ব্যাচ পরীক্ষা দিতেছো, বা তুমি যদি এইচএসসি 25 ব্যাচ হয়ে থাকো, ঠিক আছে, 26 এসে তুমি ইমপ্রুভ দিতেছো, তো ভাবতেছো ভাই আমি তো ফার্স্ট টাইমার হয়ে যাব না। তোমার এই এসএসসি এর গ্যাপের কারণে দেখো, তোমার এসএসসি তো 23, কিন্তু তুমি 26 এসে কি করলো? ইমপ্রুভ দিলা, তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে গণ্য করা হবে এবং তোমারও 3 মার্কই কাটা যাবে। এবং একটা বিষয় সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের এখানে কিন্তু 3 মার্ক কাটা যায়, অর্থাৎ তুমি টোটাল যে মার্কটা থাকবে ওই মার্ক থেকে তোমার 3 মার্ক কিন্তু কেটে নেবে, ঠিক আছে। আর আবেদন যোগ্যতার ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে গত বছর আমরা দেখলাম যারা 24 ব্যাচ সেকেন্ড টাইমার ছিল ওদের ক্ষেত্রে কিন্তু 8.50 লাগছে, আর যারা ফার্স্ট টাইমার 25 ব্যাচ ছিল তাদের ক্ষেত্রে 8 লাগছে। কেন? কারণ গত বছর কিন্তু রেজাল্টের একটা ধস ছিল, তাই না? তুমি দেখতে পারছো অনেক রেজাল্ট কিন্তু ডাউন ছিল, অনেকে পাস করে নাই, জিপিএ 5 এর সংখ্যা অনেক কম ছিল। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পাই আবেদন যোগ্যতায় একটু শিথিল করা হয়েছিল। তো যেহেতু শিথিল করা হয়েছিল, সেক্ষেত্রে তোমার জিপিএ ছিল 8, আর 24 এর ক্ষেত্রে জিপিএ মোটামুটি অনেক বাম্পার ফলন ছিল, সেই ক্ষেত্রে 8.50 ছিল। বাট এই বছর দেখা যাক যদি 26 ব্যাচের ক্ষেত্রে, যদি 26 ব্যাচে পরীক্ষাটা হচ্ছে, এখানে যদি রেজাল্ট 25 এর মতো হয়ে যায়, সেই ক্ষেত্রে আবেদন যোগ্যতা 8ই রাখবে, আর না হলে 8.50 করবে। এর জন্য আমি লিখে রাখছি যে হয় 8 করে অথবা 8.50 করবে। আর এখানে তোমার এসএসসি 4 লাগে, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। এসএসসি তে তোমার 4 পয়েন্ট লাগবে। আর এইচএসসি তে গিয়ে একটু ঝামেলা হয়, যদি রেজাল্ট ডাউন হয় সেক্ষেত্রে 3 দিয়ে দিতে পারে, আর রেজাল্ট যদি ভালো হয় তাহলে 3.5 দিবে, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে তোমার এইচএসসি পরীক্ষার পর। বাট তোমার এসএসসি তে 4 লাগবে, ঠিক আছে। যাদের এসএসসি তে 4 এর কম আছে, তোমার জন্য ভাই ঝামেলা, পরীক্ষা দিতে পারবে না। আর এখানে সালের বিষয়টা খেয়াল রাখো, তোমার এসএসসি এবং এইচএসসি মাঝখানে অবশ্যই 2 বছর গ্যাপ থাকতে হবে, ঠিক আছে, তাহলে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা। আর যারা 26 ব্যাচ নতুন করে পরীক্ষার্থী যারা আসো বা ইমপ্রুভ দিবা, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবে না। যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবে না, সেকেন্ড টাইম হিসেবে গণ্য হবে। বাট তুমি যদি এইচএসসি রেগুলার 26 হও,
বাট তুমি এসএসসি 23 দিয়ে রাখছো, তবুও তোমার কিন্তু 3 মার্ক কাটা যাবে, এটা মাথায় রাখো, বুঝতে পারছো? এটা কিন্তু তোমার ট্রিক্স। আর 25 ব্যাচের ক্ষেত্রে তোমার যদি এসএসসি 23 না হয় 22 হয়, তুমি পরীক্ষা দিতে পারবা না। ক্লিয়ার? শুধুমাত্র এসএসসি 23 এবং এইচএসসি 25 হলেই তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবার আসো মান বন্টনের একটু কথা বলি। তো মান বন্টনের আগে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য শুধুমাত্র চবিতে হয়তো পরীক্ষা দিতে পারবো না বা দিবা না, বা চবিতেই তোমার চান্স হবে এরকম তো কোনো কথা নাই, অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিবা। তো তোমাদের জন্য অল ইন ওয়ান একটা এক্সাম ব্যাচ আমরা লঞ্চ করছি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অল ইন ওয়ান এক্সাম ব্যাচ 5.0। এটা পঞ্চমবারের মতো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, একদম 2022 সাল থেকে আমরা এটা কন্টিনিউ করতেছি। এইচএসসি 20 ব্যাচ, আমার ব্যাচ থেকে আমরা কিন্তু সেকেন্ড টাইম কোর্স লঞ্চ করা হয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এটা নিয়ে আজকে কথা বলে একটু হালকা পাতলা, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু লাস্ট এক্সাম পর্যন্ত, একদম লাস্ট এক্সাম পর্যন্ত, যেমন এই বছর ডিসিউ ভর্তি পরীক্ষা হলো, এটা যেহেতু লাস্ট, তো আমরা আগামী বছর তোমাদের ডিসিউর এক্সাম ব্যাচটা তোমার ফ্রিতে দেওয়া হবে যদি তুমি এই এক্সামের সাথে ভর্তি হও। মানে একই সাথে তুমি, আমাদের তো এক্সামগুলো চলবে, পাশাপাশি এইচএসসি 26 এর পরে যে ইন্ডিভিজুয়াল এক্সাম ব্যাচ গুলো আসবে, যেমন গুচ্ছের এক্সাম ব্যাচ, রাবির এক্সাম ব্যাচ, চবির এক্সাম ব্যাচ, তো এই এক্সাম গুলো আছে তুমি আলাদা করে অ্যাক্সেস পেয়ে যাবা। আর তার আগে আমরা একবার করে সিলেবাস শেষ করে ফেলবো, ঠিক আছে? একবার সিলেবাস শেষ করে ফেলবো যেন তোমার জন্য সুবিধা হয়। আর যখন সিলেবাসটা শেষ করবো তখন অলরেডি সবগুলো টাইপ আমরা এখানে কভার করবো। আর ইভেন অলরেডি এক্সাম দেওয়া আছে, চবির জন্য প্রায় 150 মতো এক্সাম দেওয়া আছে ওয়েবসাইটে। যারা চবিতে পরীক্ষা দিবা, চবির জন্য প্রায় 150 মতো এক্সাম দেওয়া আছে আমাদের এখানে প্র্যাকটিস আকারে, তবে তুমি চাইলে এখানে ভর্তি দিতে পারবা। আরেকটা বিষয়, সেটা কিন্তু তুমি এখানে ওএমআরেও এক্সাম দিতে পারবা, এবং 25 তারিখের মধ্যে ভর্তি হলে তুমি কিন্তু ফি পাচ্ছ মাত্র 750 টাকাতে, আর তুমি ওএমআর বুকটা কিন্তু ফ্রি পেয়ে যাবা। অর্থাৎ এটা আমরা কুরিয়ারে তোমাদের পাঠাই দিব, তুমি বাসায় বসে ওএমআর এক্সামগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবা। অনেকে বলতে ভাই অনলাইন এক্সামে লাভ হয় না, সমস্যা নেই, তুমি অনলাইনে এক্সামের পাশাপাশি অফলাইনে এক্সাম দিতে পারবা, অনেক সুবিধা তুমি পাচ্ছ। পাশাপাশি প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে সাজেশন, পিডিএফ, ক্লাস সবকিছু এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবা। ক্লাসের ক্ষেত্রে আমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো তোমার দিব মেইন পরীক্ষাগুলোর আগে, ঠিক আছে? যেমন চবির পরীক্ষার আগে চবির জন্য ম্যারাথন প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস থাকবে, রাবির আগে রাবির জন্য প্রশ্ন ব্যাংক সলভ ম্যারাথন ক্লাস থাকবে, গুচ্ছের আগে এরকম ভাবে তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে তুমি কিন্তু সাপোর্ট পাবা একটা বেসে ভর্তি হওয়া মাত্রই। তুমি একটাতে ভর্তি হচ্ছ মানে পরবর্তী যতগুলো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাতে আছে সবগুলোর জন্য তোমার কিন্তু প্রিপারেশন মোটামুটি নিয়ে যেতে পারবা একটা কোর্সের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তো মান বন্টনের ক্ষেত্রে এখানে বেশ কিছু চেঞ্জ আসছে গত বছর। যেমন তার আগের বছরগুলোতে তোমার বাংলা ইংলিশ ছিল, বাট এখানে গত বছর থেকে শুধুমাত্র ইংরেজিতে 25টা এমসিকিউ, এটা তোমাকে অবশ্যই দাগাতেই হবে, ঠিক আছে? ইংরেজিতে 25টা দাগাতে হবে। আর এখানে ঐচ্ছিক অংশ তোমার ম্যাথে ছিল হচ্ছে 20টা এমসিকিউ, ঠিক আছে? ম্যাথে 20টা এমসিকিউ, বাকি সবগুলোতে 25টা করে, বাকি সবগুলোতে 25টা করে। তো এখান থেকে যে কোনো 3টা বিষয় তোমাকে দাগাইতে হবে। তুমি চাইলে ফিজিক্স বাদ দিতে পারো, তুমি চাইলে কেমিস্ট্রি বাদ দিতে পারো, তুমি চাইলে ম্যাথ বাদ দিতে পারো, তুমি চাইলে বায়োলজি বাদ দিতে পারো, ঠিক আছে? গত বছর এরকম কোনো শর্ত দেওয়া ছিল না যে বায়োলজি না দাগালে তুমি এই সাবজেক্ট পাবা না, বা ম্যাথ না দাগালে এই সাবজেক্ট পাবা না, এরকম শর্ত দেওয়া ছিল না গত বছর। তো এই বছরও আশা করা যায় ওই শর্তই থাকবে, মানে এক বছর পরে হুট করে চেঞ্জ হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝলা তো আবেদন যোগ্যতার মান বন্টনে কি হলো? আমাদের ইংরেজি প্রিপারেশনটা তোমাকে ভালো করে নিতে হবে, ঠিক আছে? যেহেতু 25টা এমসিকিউ আছে, তো যারা ইংলিশে দুর্বল আছো তোমরা ভাই খুবই বলদের মতো কাজ করো, সেটা হচ্ছে পরীক্ষার আগে তোমরা ইংলিশ লাফালাফি করো, এখন থেকে শুরু করো ভালো মতো। যদি তুমি টার্গেট করো ভাই তোমার এখানে কিন্তু 3 মার্ক অলরেডি কাটা যাচ্ছে, তাহলে তোমাকে বাকিদের থেকে 3 মার্ক কিন্তু তুলতে হবে, ঠিক আছে? আর যেহেতু এই বছর থেকে অফিসিয়ালি ফুল সিলেবাসে পরীক্ষা, তার মানে ফুল সিলেবাস থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে, এটা মাথায় রাখো। তো তুমি যদি এখন থেকে শুরু না করো, তোমার এই বছরও চবিতে চান্স পাওয়ার হবে না। তোমার স্বপ্ন যদি থাকে চবিয়ান হওয়া, এই বছরও কিন্তু পসিবল হবে না যদি তুমি এখন থেকে শুরু না করো। আরো আগে থেকে শুরু করা উচিত ছিল, বাট যেহেতু তুমি শুরু করো নাই, এখন থেকে শুরু করার চেষ্টা করো। কারণ 3 মার্ক তোমাকে মিনিমাম 5 মার্ক আগায় রাখতে, মিনিমাম 5 মার্ক। কারণ চবিতে তোমরা দেখলা গত বছর রেজাল্টে কত গরমিল, এবছর 2-3 মার্ক এরকম গায়েব হয়ে যেতে পারে। তো মিনিমাম তোমাকে 5 থেকে 7 মার্ক এক্সট্রা করে দাগায় রাখতে হবে। যদি 65 কাট মার্ক হয়, তোমাকে 70টা অ্যান্সার করে আসতে হবে। যদি 60 কাট মার্ক হয়, তোমাকে অবশ্যই 65টা সঠিক করতে হবে। মানে 5টা প্রশ্ন তোমাকে ব্যাকআপ রাখতে হবে, যে 5টা আমার এখানে রং হয়ে যেতে পারে। সো ভালো মতো প্রিপারেশন নাও। যেহেতু ইংলিশে 25 মার্ক আছে, তোমরা ইংলিশে ভর্তি পরীক্ষার আগে লাফালাফি করবা, টেনশন করবা, এটা করো না। এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও। আমি টোটালি গাইডলাইন তোমাদের ইনশাআল্লাহ দিয়ে দিব। আর এক্সাম গুলোতে তো টপিক অ্যানালাইসিস সাজেশন এগুলো থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অলরেডি গত বছরগুলো দেওয়া আছে, তুমি ভর্তি হওয়া মাত্রই গত বছরের কোর্সগুলো তুমি অ্যাক্সেস পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই কাজটা তুমি করো। আর এখান থেকে মান বন্টন আশা করি ক্লিয়ার হইছো। যে কোনো একটা বাদ দিতে পারবা, তুমি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো একটা বাদ দিয়ে বাকি 3টা তুমি লাগাতে পারবে। এখান থেকে 75 মার্ক, আর এখানে তোমার 25 মার্ক, মোট হচ্ছে 100 মার্কের তোমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আর যারা সেকেন্ড টাইম এক্সামের মধ্যে ভর্তি হবা, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করো, তাহলে হয়ে যাবে চবি নিয়ে আরো ডিটেলস ভিডিও, মানে প্রিপারেশন কোন বই কিভাবে পড়বা সবকিছু নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।